आज पनीर गोटाई खूब साधारण रेसिपि मैं तुम्हार मेनका संगे शेयर करत रुटी भात नानेर संगे खाइते किन्तु दारुण आगे और चट जल्दी ये रेसिपिटा हि आयो। पनीरटाके छोटो छोटो करे टुकड़ा करे काटिए निछ आग्नो करे कड़ाई बसिए राखतो कड़ाईटा गरम हिয়েছে एटे मैं सादा तेल दी दिछ सादा तेलटाও गरम हिয়েছে अल्प एटे मैं दिछ दुटा एलाच लवंग दालचिनी हाफ टमेटो गोटाई मीडियम साइजेर पेঁয়াজ दो चार कोয়া रसुन और तीन चार टुकड़ा आदा तो दिकरे भाला करे नाड़ी चाड़ी করে ভাজি নেওয়া খাইতে কিন্তু এই রেসিপিটা দারুণ আগে আর চট জলদি হিয়ায়ও রুটি কিংবা নান বা সাদা ভাতের সঙ্গে খাইতে খুব ভালো লাগে। এঠে অল্প আমি এঠে 3-4টা মতন কাজু আর কিশমিশ দৌড়ো তোমার কাছে চাইলে কাজু কিশমিশ বা চালমগজটাকে ভিজিয়ে কি রাখি পারো। এঠে আর আমি চালমগজ দিইনি তো সব কিছু ভাজি নেওয়ার পরে আমি ওটা মিক্সির জারে ঠান্ডা করে নিছ ঠান্ডা করে আমি দিয়ে দিছ অল্প এঠে দিয়ে দিছ কাসুরি মেথিটাকে দিয়ে আমি গোটাই পেস্ট বানাই নেওয়া এঠে সেই একই কড়াইয়ের মধ্যে মুই এঠে বাটার দিয়ে দেওয়া বাটারটা মুই মোর পরিমাণ মতন দিছ তোমার কাছে যে যতটা বানাইব সেরকম মাফিক দিয়ে দেব। তো বাটারটা দিয়ে দেওয়ার পরে মুই এঠে অল্প নু ছড়াই নিছ তো নুটাকে দিয়ে মুই এঠে আখনুকরি টুকরা করে রাখতো যে পনির গা দিয়ে দেওয়া অল্প আছে নাড়াচাড়া করে ভাজি নেওয়া। ও সময় বলি রাখো যার মানে অনুপমা কিচেন ভিল ফুড পেজটা ওখানে আমি ফলো করিনি তার মানে এটিকে ফলো করব লাইক কমেন্ট করব আর কে কঠোর মোর ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইব। দেখো বন্ধু মেনে কথা বলতে বলতে আমি ভাজি নিছ পনিরটাকে খুব সাধারণ রেসিপি নিশ্চয়ই তোমার মেনে ঘরে ওরকম পদ্ধতি হয়তো বানাও। তো আগুনুকরি যে মশলাটা পেস্ট করে নিথুনু সেটা দেখেই থুনু নি তোমাকে তো মশলার পেস্টটা দিকরি ভালো করে নাড়ি চাড়ি করে আমি মশলাটাকে ভাজি নেওয়া মশলাটাকে ওই সময় ভালো করে ভাজি নিতে হবে। খুব সাধারণভাবে রান্নাটা করতো নিশ্চয়ই তোমার মেনেবে ঘরে যেভাবে বানাও ওরকম সাধারণভাবেই হয়তো বানাও। তো অল্প এঠে জল দিকরি হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া দিকরি কষাই নেওয়া বিশেষ এঠে কিছু জিনিস দৌড় নেমুই এঠে স্বাদ মতন এঠে দিয়ে দৌড় চিনিটা দিয়ে ভালো করে এঠে ফুটাই নেওয়ার পরে মুই এঠে স্বাদ মতন নুন দিয়ে দৌড় নুন দিয়ে দিয়ে মুই অল্প আধরা জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটা আরেকটিকে কষাই নেবো। ও সময় পরিমাণ মতন মুই জল দিয়ে দিছ জল দিয়ে দেওয়ার পরে মুই আখনুকরি কুচিয়ে রাখতো ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে যাওয়ার পরে মুই পনিরটাকে দিয়ে এঠে মুই 2-3 মিনিট হালকা আঁচে ঢাকাই করে রান্না করে নিব। 2-3 মিনিট ভালাকে ঢাকা দিয়ে ওই রান্না করে নিছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়েছে। নুন মিষ্টিও টেস্ট করতো সব কিছু ঠিকঠাক আছে। তো রান্নাটা নামিয়ে নেওয়ার আগেও ও সময় আমি ধনিয়া পাতা অল্প ছড়াই দাও আর এঠে অল্প চাই না হালকা করে একটু ঘি বা গরম মশলা ছড়াই নি পারো। তো মুই আর এঠে কিছু দিইনি শুধু ধনিয়া পাতাটা ছড়াই দিছ নামিয়ে নিছ নামিয়ে কি ঠান্ডা করে নিছ। দেখো কতটা সুন্দর হয়েছে অবশ্যই তোমার মেনে ঘরে বানাইব আর রেসিপিটা কেমন লাগলা কমেন্ট করে কি জানাইব। আজকে পর্যন্ত দেখা হবে নয়া ভিডিও টাটা।